আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সকলেই অনেক ভালো আছেন। ARTS বাংলা প্রো এর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ অনেকগুলো কবুতর আছে, কিন্তু কবুতর থাকার জন্য পর্যাপ্ত ঘর নেই। কবুতর যে ঘরে থাকে সে ঘরকে আমাদের এলাকায় কবুতরের খোপ বা কবুতরের ঘোড়া বলা হয়। যেহেতু কবুতর থাকার পর্যাপ্ত ঘর নেই, তাই আজকে আমি দুই খোপ অর্থাৎ দুই ঘর বিশিষ্ট একটি কবুতরের ঘোড়া বানানোর চেষ্টা করব। তো চলুন ভিউয়ার, ভিডিওটি শুরু করা যাক। কবুতরের ঘর বানানোর জন্য যে কাঠগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সে কাঠগুলো আসলে বাজার থেকে কাঠ হিসাবে ক্রয় করা হয় নাই। সে কাঠগুলো বাজার থেকে রান্না করার খড়ি হিসাবে ক্রয় করা হয়েছে, ওজন হিসাবে। তো সেখান থেকে বাছাই করে এই কাঠগুলোকে বের করা হয়েছে। তো আমি এখন এই কাঠ দিয়েই মোটামুটিভাবে একটি কবুতরের ঘর বানানোর চেষ্টা করব। কবুতরের থাকার ঘর একটি নির্দিষ্ট মাপে তৈরি করতে হয়, তবে আমি কোনো মাপ না নিয়েই কবুতরের ঘোড়া তৈরি করতে শুরু করেছি, কারণ আমার কবুতরের ঘর তৈরি করার পূর্ববর্তী কিছু অভিজ্ঞতা আছে এবং অন্যান্য ঘোড়াগুলোর আকার অনুযায়ী তৈরি করার চেষ্টা করেছি। যেহেতু খড়ি থেকে বাছাই করা কাঠগুলো দিয়ে আমি ঘোড়া তৈরি করছি, তাই ঘোড়াটি অনেক সুন্দর নাও হতে পারে, তবে আমি যথাযথ চেষ্টা করব ঘোড়াটি সর্বোচ্চ ভালোভাবে তৈরি করার। কবুতরের ঘর তৈরি করার একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। আর কিছুক্ষণ কাজ করলেই হয়তো কবুতরের ঘর পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এমন সময় আকাশে প্রচুর মেঘ এবং হালকা হালকা ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। যেহেতু আমি বাড়ির ছাদে কাজ করছিলাম, তাই আমাকে কাজটি বন্ধই রাখতে হয়। তো বৃষ্টি শেষে আবার কাজ করতে শুরু করলাম। প্রচণ্ড রোদ গরমের মধ্যে ঘোড়া তৈরির কাজ করতে আমার মোটামুটি অনেক কষ্টই হয়েছে, যদিও শেষের দিকে একটু বৃষ্টি হয়ে আবহাওয়া ঠান্ডা হয়ে গেছিলো। তবুও ঘোড়া তৈরি করার মোট সময় হিসাব করলে 2 ঘন্টাও হয়তো মোট সময় ঘোড়া তৈরি করতে লাগে নাই। তো আলহামদুলিল্লাহ আমার কবুতরের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে। যদিও খড়ির কাঠ থেকে বাছাই করা কাঠ দিয়ে ঘোড়াটি তৈরি করা হয়েছে, তবুও ঘোড়াটি আমার মতে অনেক সুন্দর হয়েছে এবং কবুতরের থাকার জন্য ঘরগুলোর আকারও ঠিকমতো হয়েছে। তো ভিউয়ার, আশা করি ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।